বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে যে ব্লগটা একটু অন্য ধরনের। আজকে ব্লগে তোমাদের দেখাবো বাইকে ভ্রমণ করে দীঘায় কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, সবকিছু কিন্তু আজকে এই ভিডিওতে আপডেট থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ভালো হচ্ছে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করা যাক। বাইকে ভ্রমণ। তো বন্ধুরা, অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে বাইকে করে দীঘা ভ্রমণ করা। তো আজকে বিকালবেলা আমরা বেরিয়ে পড়লাম। আমি আর মৃণাল দুজনই আজকে বাইকে করে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু বিকাল বিকাল দীঘায় একটু ভ্রমণ করব। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে বাইকে করে দীঘা ভ্রমণ করা। আর দীঘা ভ্রমণ মানে বুঝতে পারছো, বাইকে ভ্রমণ করা মানে হচ্ছে অনেক কিছু দেখা যায়। আর আজকে আমরা যে যাত্রাটা শুরু করেছি দীঘা গেট থেকে একদম দীঘার জগন্নাথ ধাম পর্যন্ত, অর্থাৎ দীঘা এখন বড় চমক হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। তো বন্ধুরা, এখন সামনের যে রোডটা ডান দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাইপাস, অর্থাৎ দীঘা বাইপাস। আর আমরা যে রোডে যাচ্ছি সেটা হচ্ছে 116B NH। আর সামনের দিকে যে অর্থাৎ বাম দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা মোহনার দিকে চলে গেছে, দীঘা মোহনা যেটা বলা হয়। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের সবার চেনা সেই ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘা মানে হচ্ছে পুরনো স্মৃতি জড়িয়ে থাকা। আর দীঘা এসে যদি কেউ ওল্ড দীঘা মিস করে থাকো তাহলে আর কিছু বলার নেই। তো এখন আমরা সেই বাইকে করে ওল্ড দীঘা পৌঁছে গেলাম। আর ওল্ড দীঘা থেকে আমরা সোজা যাব এখন কোথায়, নিউ দীঘার দিকে। তো সেই ওল্ড দীঘার এখন টার্নিংটা আমরা নিচ্ছি। আর সামনে রয়েছে যে ওল্ড দীঘা সি বিচ, আর তার পাশে রয়েছে বিশ্ব বাংলা। এখানে রয়েছে বিশ্ব বাংলা, আর তোমার পার্কিং জোন রয়েছে, যেটা ওল্ড দীঘার পার্কিং জোন। তার পাশে রয়েছে KFC রেস্টুরেন্ট, যেটা নতুন হয়েছে দীঘা। আর এটা হচ্ছে দীঘা কালী মন্দির, খুব জাগ্রত মায়ের মন্দির, পিতলের পুরো মূর্তি। সামনে রয়েছে নেহেরু মার্কেট, যেটা দীঘার সবচেয়ে পুরনো মার্কেট। আর সেই নেহেরু মার্কেটে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেকে দীঘা এলে কিন্তু এইখানেই তোমরা মার্কেটিং করো। আর এখান থেকে কিন্তু অটো, টোটো, স্করপিও, ছোট গাড়ি সব ধরনের কিন্তু ভাড়া পাওয়া যায়। তোমরা অনেকে দীঘা এসে অতো গাড়ি ভাড়া নিতে চাও, তাহলে তোমরা কিন্তু এখানে এসে এই নেহেরু মার্কেটের সামনে গাড়ি ভাড়া নিতে পারো। এই গাড়ি করে তোমরা দীঘার সাইট সিন ঘুরে দেখতে পারো। তো চলো এখন একটু সামনের দিকে যাওয়া যাক, যেহেতু এখানে সামনে রয়েছে দীঘা বাস স্ট্যান্ড, অর্থাৎ ওল্ড দীঘার যে বাস স্ট্যান্ড। আর এখন আমরা দীঘা জগন্নাথ ধামের সামনের দিকে যাচ্ছি। সামনে রয়েছে দীঘা থানা, দেখতে পাচ্ছ। আর রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের হোটেল, লজ সব রয়েছে। আর এখানে সামনে বাম দিকে রয়েছে দীঘার জগন্নাথ ধামের যে মাসির বাড়ি, অর্থাৎ দীঘা আদি যে জগন্নাথ মন্দির, সেটা এখানে দেখতে পাচ্ছ। সেই জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ এখন চলছে, যেহেতু দীঘার জগন্নাথ ধামের সেই মাসির বাড়ি এখন নতুন রূপে সজ্জিত হয়ে উঠছে। তো কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন, যেহেতু গল্প করছি তোমাদের সাথে। আর এদিকে রয়েছে দীঘা সায়েন্স সিটি বাম দিকে। তো বন্ধুরা, বুঝতে পারছো বাইকে ভ্রমণ করার মজা কিন্তু আলাদা। আমরা যতই চার চাকায় বা বাসে আসি না কেন বা ট্রেনে আসি না কেন, বাইকের কিন্তু মজা একটু আলাদা। এটা হচ্ছে দীঘা রাজ্য সাধারণ হসপিটাল বা দীঘা স্টেট জেনারেল হসপিটাল। এটা কিন্তু দীঘার মধ্যে সবচেয়ে পুরনো হসপিটাল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটি একটি পুরনো হসপিটাল। আর এদিকে যে মাঠটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফুটবল খেলার মাঠ রয়েছে একদম দীঘা সি বিচের একদম পাশে। তো চলো একটু সামনের দিকে এগিয়ে যাই, যেহেতু রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ঝাঁ চকচকে, যেহেতু এটা 116B NH। আর এটা দীঘার জগন্নাথ ধামের সামনে দিয়ে একদম দীঘা বড়াল পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে তোমার দীঘালি 2। আর এখানে একটা বাংলা সিনেমার শুটিং হয়েছিল, সেটা কি তোমরা কমেন্ট করে বলবে। আর সেটা কার জানো, দেবের কিন্তু শুটিং হয়েছিল। আর সেই মুভিটার নাম তোমরা অনেকে সবাই জানো, কিন্তু কমেন্ট করে বলবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে চলে এলাম একদম দীঘার জগন্নাথ ধামের কিন্তু কাছাকাছি। আর এটা হচ্ছে এখন বাংলার সবথেকে বড় চমক। আর যেহেতু এই দীঘার জগন্নাথ ধামে কিন্তু সামনে রয়েছে সেই শুভ উদ্বোধন। আর দীঘার জগন্নাথ ধামের সামনে কিন্তু একটা নতুন পার্ক গড়ার কাজ চলছে, সেই পার্কের কিন্তু এখন কাজ চলছে।
আর এদিকে দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ ধাম কিন্তু সেজে উঠেছে, যেহেতু সামনে রয়েছে সেই শুভ উদ্বোধন। আর সেই শুভ উদ্বোধনকে ঘিরে কিন্তু আজ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এদিকে পার্ক গড়ারও কাজ চলছে, যেহেতু দীঘার জগন্নাথ ধামের সাথে সাথে কিন্তু এই পার্কের শুভ উদ্বোধন রয়েছে। আর এদিকে দীঘার জগন্নাথ ধামের প্রস্তুতি চলছে, যেহেতু এই 2025 30 এপ্রিল বাংলা 16 বৈশাখ 1432 শুভ অক্ষিতের দিন কিন্তু আমাদের এই দীঘার জগন্নাথ ধামের কিন্তু শুভ উদ্বোধন রয়েছে। তো সেই শুভ উদ্বোধন ঘিরে কিন্তু প্রস্তুতি আজ থেকে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা তাহলে বুঝতে পারলে বাইকে ভ্রমণের কিন্তু মজা একটু আলাদা। যতই অটো, টোটো, বাস, ট্রেন বলো না কেন, কিন্তু বাইকে ভ্রমণ একটু আলাদা। আর বাইকে ভ্রমণ করলে দীঘায় অনেক কিছু সাইট সিন কিন্তু দেখা যায়, যেটা 116B NH-এর একদম পাশাপাশি রয়েছে। দীঘা সায়েন্স সিটি থেকে দীঘা আদি জগন্নাথ মন্দির, দীঘা থানা, দীঘা বাইপাস, দীঘা জগন্নাথ ধাম, অনেক কিছু কিন্তু তোমরা এই বাইকে ভ্রমণ করলে কিন্তু দেখতে পাবে। এখন রিসেন্ট কিন্তু দীঘায় বাইক রেন্ট পাওয়া যায়, আর সেটা খুব কম টাকায়। তো তোমরা যদি কেউ দীঘায় এসে বাইক রেন্ট নিতে চাও, তাহলে কিন্তু তোমরা দীঘায় এসে একটু যোগাযোগ করলে পেয়ে যাবে, এবং সেই বাইক নিয়ে কিন্তু তোমরা দীঘায় ভ্রমণ করতে পারো। সামনে রয়েছে বন্ধুরা দীঘার জগন্নাথ ধামের কিন্তু শুভ উদ্বোধন। আর সেই শুভ উদ্বোধনের ঘিরে কিন্তু আজ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর সেই প্রস্তুতির মাঝে কিন্তু ভাঙা গড়ার কাজ কিন্তু থেমে নেই। আর এখানে যে ভাঙা গড়ার কাজ চলছে সেটা হচ্ছে তোমার দীঘার জগন্নাথ ধামের চৈতন্যদ্বারের নির্মাণ কাজ চলছে। আর সেটা কোথায় না, দীঘার জগন্নাথ ধামের একদম সামনে মেন রোড 116B NH-এর উপরে কিন্তু এই চৈতন্যদ্বারের নির্মাণ কাজ চলছে। আমরা যখন দীঘা আসি তখন প্রথমে আমাদের সামনে যে গেটটা পড়ে সেটা হচ্ছে দীঘা বিশ্ববাংলা গেট। আর এখন আমরা যখন ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাব, বা নিউ দীঘা থেকে যখন ওল্ড দীঘা আসবো, তখন কিন্তু মেন রোডের উপর প্রথম চোখে যেটা পড়বে সেটা হচ্ছে দীঘা জগন্নাথ ধামের মেন গেট বা চৈতন্যদ্বার। তো বন্ধুরা আজকে এই দীঘা ভ্রমণ তোমাদের কাছে কেমন লাগলো? আর বাইকে ভ্রমণ করে দীঘার মজা কিন্তু একটু আলাদাভাবে পাওয়া যায়। আর এই চৈতন্যদ্বারের কিন্তু নির্মাণ কাজ চলবে টানা 20 দিন। আর এই 20 দিনের জন্য কিন্তু দীঘা জগন্নাথ ধামের সামনের যে মেন রোড, যান চলাচল কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে। এটা হচ্ছে দীঘা জগন্নাথ ধামের প্রধান ফটক। তো দেখতে পাচ্ছ যারা যারা দীঘা এসছে পর্যটকরা, তারা কিন্তু সবাই এখানে টোটো, অটো, কার দাঁড় করে কিন্তু দীঘা জগন্নাথ ধামের সামনে ফটো তুলছে, কেউ মন্দিরের ছবি তুলছে, কেউ সেলফি নিচ্ছে, কেউ বাইকে দাঁড়িয়ে মন্দিরের দিকে তাকিয়ে আছে, ছবি তুলছে। তো সবাই যেহেতু অপেক্ষায় রয়েছে, তো বন্ধুরা এবারে কিন্তু অপেক্ষার দিন শেষ হতে চলেছে। আর কিছুদিনের পর কিন্তু আমাদের দীঘার জগন্নাথ ধামে কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে। আর তোমরা কিন্তু মিস করো না, ওই দিন কিন্তু সবাই এসো বন্ধুরা। তো বন্ধুরা আজকে বাইকে ভ্রমণে দীঘায় যে সমস্ত সাইট সিনগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না। আর যদি ব্লগটা ভালো লাগে, ছোট্ট করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে কিন্তু পাশে থেকো। আর এরকম নতুন নতুন আপডেট পেতে হলে বা নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ দেখতে হলে, তাহলে চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বন্ধু হয়ে কিন্তু তোমাদের পাশে থাকতে হবে। শুধু দেখলে হবে না বন্ধুরা, একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব চাই, আর কিছুই চাই না। আর একটু পাশে থেকো তোমরা। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আমার একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। তো আজকের জন্য এইটুকু। তো চলো বন্ধুরা, জয় জগন্নাথ, ভালো থেকো। আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।